এখন বাজে ঘড়িতে 6:30। এই যে 6:30 বেজে 1-2 মিনিট পার হয়েছে। তো চলো দেখিয়ে দিই এবার আমি কি করতে চলেছি। পুজো দিতে এসেছি, সকালবেলা উঠে বাসি কাজকর্ম করে স্নান করে চলে এসেছি পুজো দিতে। ঠাকুরের কাপড়গুলো কোথায় মেলি দেখো, আজকাল বৃষ্টির জন্য আর কি। আর আজকে না আকাশের পরিস্থিতি বেশ ভালো, মনে হচ্ছে আজ রোদ দিবে, কিন্তু রোদ তো দিবে আর এখন থেকেই কিন্তু গরম লাগছে। পুজো টুজো দেওয়া একদম কমপ্লিট। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। তো আজকে পুরো দিনের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর প্রথম থেকে আমার ব্লগের সাথে থাকো আর নো স্কিপ করে দেখো, হ্যাঁ হয়তো কিছু একটু ভালো লাগতে পারে। তো আমি কি করেছি আজকে, ছোলার তরকারি করেছি, তরকারিও বলা যায়, আর ঘুগনির মতোই করেছি। আর দুটো রুটি করে দুই বোনকে টিফিনে দিয়েছি। আর ওদেরটা না একটু মাখা মাখা করে করেছি, রুটির সঙ্গে খাবে। আর একটু ঝোল তো স্কুলে দেওয়া যাবে না, আর এটা শুকনোই খেতে ভালো লাগে। আর আজকে তো নিরামিষ, গোটা জিরে ফোড়ন দিয়ে করেছি। তো দুই বোনকে দুটো দিয়ে স্কুলে দিয়ে এসে তারপর আমাদের জন্য করে নিয়েছি। তা আমরা খেয়ে দিয়ে, আর আমাদের এটা না একটু ঝোল করেছিলাম, কারণ ছোলাটা না একটু কম ছিল, কম থাকার কারণে একটু দিয়ে দেওয়ার হবে না, দুজনে খাবো, একটু ঝোল দিয়েছিলাম, পরে একটু গরম জল করে অ্যাড করেছিলাম। তারপর আমি খেয়ে দিয়ে এবার কাজে লেগে পড়লাম। আর আজকে কিন্তু রোদ উঠেছে, দেখালাম না সকাল দিকে যে আকাশের অবস্থাটা খুবই ভালো, কিন্তু রোদ উঠেছে তো ঠিক আছে, কিন্তু না সেই গরম লাগছে। এতদিন বৃষ্টি ছিল, ঠিকই ছিল, শান্ত পরিবেশ ছিল, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু রোদ উঠাতে না বেশ গরম লাগছে। মানে ভাল লাগছে না, মনে হচ্ছে যে না সেই বৃষ্টিটাই যেন ঠিক ছিল। তো রোদ দেখে না ঘরে যা কাপড় চোপড় ছিল আর কি, ঘরের ভেতর এতদিন যা শুকিয়েছিলাম সেগুলো তো করেছি। আর গতকালকে যেগুলো ঘরের ভিতর শুকিয়েছিল, রোদ দেখার সঙ্গে সঙ্গে বাইরে দিয়ে আসলাম। বাইরে একটু রোদে গরম হোক, তারপরে এনে ভাঁজ করে তুলে রাখবো। তো এখানে না আজকে মায়ের বিছানার বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি, আগেরটা তুলে দিয়েছি, কেচে দিব, কিন্তু আজকে কাচবো না, ইচ্ছে নেই। স্নান করার পর না এত ভারী কাপড় কাচা যায় না। আর সোফার কভারটা যে তুলেছি দেখেছো, সেটাও আগামীকাল কেচে দিব সকাল সকাল, কারণ আমি তো সকাল সকাল উঠি। তো সকাল সকাল কেচে টেচে রেখে মেলতে পারলে পারবো, না পারলে নাই, কারণ স্কুলের জন্য তাড়াহুড়ো করতে লাগে। কেচে ধুয়ে রেখে দিব গামলা বা বালতিতে ভরে, তারপর না হয় একটু সময় করে গিয়ে মেলে আসবো। তো সেটাই করব। আর দেখো রোদে যে কাপড়গুলো গরম করেছি সেগুলোকে এবার আলনাতে তুলে রাখি, সেটাই করবো। আর ঘর দর যে আমি গুছিয়েছি, এখন আর ঝাড় দিব না, কারণ আমার বর স্নান করে এসছে। এখন যদি ঝাড়টা নিয়ে দৌড়াদৌড়ি করি না, ও তো খারাপ পাবে না, স্নান করে এসছে আর আমি এদিকে ঘর ঝাড় দেবো, সেটা ভালো দেখায় না। কারণ বাসি তো আর কিছু নেই, সকালে ঘর ঝাড় দেওয়া মোছা সবটাই করেছি। আর আজকে আমি বেশি কাজকর্ম এত একটা করবো না বলতে করবো, একটু কম করব, সবটাই করব, হালকা পাতলা করব আর কি। কারণ বিকেলবেলা না আমার আজ অনেকটা কাজ আছে ঠাকুর ঘরে, সেগুলি গোছাবো। আর আমার হাজব্যান্ড আজ খাবে না ঘরে, অন্যদিন খেয়ে যায় কখনো হয়তো, কিন্তু আজকে খাবে না যেহেতু। আর রান্নাবান্নারও সেরকম চাপ নেই, সিম্পল কিছু করব, মা মেয়ে তিনজনেই খাবো। ডাল করব আর কাঁকরোলের পুর করব, তরকারিটা আজকে করব না। এখানে ডালের সাথে মুগ ডাল বসিয়েছি, মুগ ডালের সাথে একবারে কাঁকরোলগুলো দিয়ে দিলাম, একসাথে সিদ্ধ হয়ে যাবে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে যাক। এদিকে পাশে চাল একটু ভিজিয়ে রেখেছি বড়াতে দেওয়ার জন্য। তো আমাদের লবণ বা সয়াবিনের প্যাকেটগুলো একটু খালি ছিল আর কি, কোটোগুলো সেইগুলোতে ভরে রাখি। আর এই যে সয়াবিনটা নিউট্রেলা, সেটাই কিন্তু খেতে ভাল লাগে। ভেবেছিলাম কিন্তু একবার যে তরকারি রান্না করব, কারণ ও যখন খাবেই না আর রান্না করে, এখন আর রান্না করব না, কারণ রাত্রিবেলাতে না গরম গরম একটা তরকারি করলে সেটা দিয়ে কিন্তু ভালো খাওয়া যাবে। আর দুপুরবেলা রান্না করব, সেই আবার রাত্রেবেলা পর্যন্ত টানবো। কখনো তো করি না যে তা নয়, করে থাকি, কিন্তু আজকে করব না, আজকে রাত্রেবেলাই করব। তো দেখো 2 প্যাকেট সয়াবিন একসাথে ঢেলে দিলাম, যেটা খেতে ভালো লাগে সেটাও ঢাললাম, যেটা ভালো লাগে না সেটা একসাথেই মিশিয়ে নিলাম, কারণ একসাথে রান্না করে নিব। তো এবার কয়েকটা কৌটো কাটা বের হয়েছে, সেগুলোকে মেজে দিই। ঘরের ভিতর শুকানো আর রোদে শুকানোর মধ্যে অনেকটা পার্থক্য, বললাম না, বাইরে নিয়ে মেলে আসবো। রোদে একদম বেশ শুকিয়ে সুন্দর ঝকঝকে হয়ে যাবে। তারপর এখানে রান্নার চাপ যখন কম, তাহলে কৌটো কাটা কয়েকটা মেজে দিই, এগুলো খালি হয়েছে, যেমন কি চিনি চাপাতা ছিল, চানাচুরের ছিল। তো এখানে আমি পুরের জন্য
একটু আধা কাঁচা লঙ্কা আর বাদাম দিয়েছি, একটু সামান্য সর্ষে দিয়েছি, দিয়ে বেটে এবার কালো জিরা ফোড়ন দিয়ে একটু টেলে নিই। আজকে না কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কম ছিল, তার জন্য একটু করে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে হয়েছে। শুকনো লঙ্কাটা আমি খুব একটু দিয়ে আর একটু দিয়ে থাকি, বেশিরভাগ কাঁচা লঙ্কাটাই বেটে থাকি, তোমরা দেখোই হয়তো। এবার পুরগুলো ভরে সুন্দর করে বড়াটা আস্তে করে ভেজে নেব, আস্তে আস্তে আঁচ দিয়ে আর কি ভাজবো। এই যে আমার বড়াগুলো পুরো রেডি, মানে বড়া করার জন্য রেডি আর কি। মানে ব্যাটারটা লাগিয়ে সব রেডি করেছি। এবার বড়াটা বসিয়ে আস্তে করে গ্যাসের আঁচটা কমিয়ে এটা আস্তে আস্তে হতে থাকবে, তারপর আমি গিয়ে ঘরটাগুলো ঝাড় দিয়ে নেব। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। এবার বড়াটা হচ্ছে আস্তে ধীরে, এ ফাঁকে এসে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই ভালো করে। তখন যে ঘরটা গুছিয়েছিলাম কিন্তু ঝাড় দেওয়া হয়নি, এখন ভালো করে ঝাড় দিয়ে দিই। আর কিন্তু বিকেলবেলা হাত দিব না, কারণ কি এখন তো স্কুলে যাব, মেয়েদেরকে আনবো, খাবো দাবো, একটু রেস্ট করব। তারপরে আমাদের তো আর কেউ আসেও না, আর ঝাড় দেওয়ার মতো কিছুই নেই। সত্যি কথা বলতে কেউ যদি আসে বা থাকে, সেটা আমার বর থাকলেও আমি কিন্তু আবার বিকেলবেলা একটু ঝাড় দিই, কেন একটু বাইরে টাইরে যায়, হাঁটে, আবার ঘরে ঢোকে। আর এখন তো কেউ নেই, সোজা স্কুল থেকে আসবো, হাত পা ধুয়ে ঘরে ঢুকবো, আর তো কেউ আসবেও না, যাবেও না বাইরে, তো দেওয়ার আর দরকার নেই। তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট করব। আর অনেক সকালে উঠেছি জানো তো, আর আজকে কাজগুলো এইভাবে করছি, মানে হালকা ফুলকা করে করছি। আর আমার না সত্যি ঘুম ঘুম পাচ্ছে, কেননা উঠেছি সকালবেলা, সকালে উঠতে ইচ্ছে করছিল না, আমারও ইচ্ছে করে একটু শুয়ে থাকতে, কিন্তু হয় না। কারণ কি আমার সেই টেনশনটা থাকে না, মেয়েদের স্কুল আছে, টিফিন করতে লাগবে, খাওয়াতে লাগবে, স্কুলে নিয়ে যেতে লাগবে, পুজো দিতে লাগবে, কাপড় কাচতে লাগবে, অনেকটা সকালে অনেকটা কাজ থাকে আমার। তার জন্য আর কি ইচ্ছে থাকলেও আর কি একটু শুয়ে যে একটু লেট করে উঠবো সেটা হয় না। কখনো যদি হয়ে যায় সেটা তো মনে হয় যে অনেকটা দেরি হয়ে গেছে, লস হয়ে গেছে, সেটা মনে হয়। নিজের এক্সপিরিয়েন্সে বলছি আর কি। তো দেখো আমাদের ভরা ভাজাটা রেডি, আর এখন আমি গ্যাসটা মুছে নিব। আর দেখো আজকে গ্যাসটাও কিন্তু পরিষ্কার, ডাল ভাত করেছি তো সেরকম ভরেও নি। আর আমি না রান্না করতে করতে কিন্তু আজকে গ্যাসটা মুছে নিয়েছি, ডালটা নামিয়ে ফটাফট গ্যাসটা মুছে নিয়েছিলাম, আর তার জন্য আর কি এত ভরে টরে নিই। এইভাবে আজকে কাজটা করেছি, খুব স্মার্টলি করেছি, যাতে করে এক গাদা কাজ না জমা হয়ে যায়, সেই জন্য ফাঁকে ফাঁকে করে নিয়েছি যা করতে লাগে। আর তারপরে এবার শুধু কাজ আছে রান্নাঘরটাকে মুছবো, সেটাই করব। আর আমি তো ভিডিওটা পরে এডিট করেছি, আর আজকে না খাওয়া দাওয়া করে এখন তো ঘর তো মুছছি, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে মেয়েদেরকে নিয়ে না শুয়ে না, আমি সবার আগে ঘুমিয়ে পড়েছিলাম, মেয়েদের আগে আমি ঘুমিয়ে পড়েছিলাম। কারণ না সকালে উঠেছি, আমার যে কী ঘুম ঘুম লাগছিল। আর এতদিন যখন ওয়েদার খারাপ ছিল, বেশ কাজ টাজ খুব ভালোভাবে জন্মনে মেজাজ ছিল, কাজ টাজ সে ভালোভাবে করেছিলাম। আজকে না রোদ ওঠার সঙ্গে সঙ্গে আমার যে কেমন ঝিমুনি পাচ্ছিল, মনে হচ্ছে যে শুয়ে থাকি, কাজ করবো না, সেটা ভাবলে কি আর হয় বলো, কাজ তো করতেই হবে, মন না চাইলেও করতে হবে। তো দেখো সন্ধেবেলা চলে আসলাম একবার ঠাকুর ঘরে। তো গুড ইভিনিং সকলকে। এখন ঠাকুর ঘরে কিছু কাজকর্ম আছে, সেগুলোকে আমি গুছিয়ে রাখবো। আমার গোপালের সেবা দেওয়াও হয়ে গেছে, সন্ধ্যের আগে সেবা দিয়ে তারপরে প্রার্থনা করি। তো সেবাটা সাজানো হয়ে গেছে। এই ফাঁকে আমি যে ঠাকুর, এই যে র্যাকটা যে দেখতে পাচ্ছ, যে এই যে জিনিসগুলো গুছিয়ে রাখি, র্যাকটাকে আজ একবারে ধুয়ে এই ঠাকুর ঘরে রাখবো না, আমাদের যে বড় একটা রুম আছে সেই রুমটাতে নিয়ে এক সাইডে করে রাখবো। কারণ কি যখন অম্বুবাচী ছাড়বে তখন এত কিছু একসাথে ধোয়া মাজা করবো আমার দ্বারা হবে না। কারণ হয়তো স্কুল থাকবে, স্কুল বন্ধ নাও দিতে পারে, স্কুল থাকবে, সকালবেলা এগুলোই করব, ঘরের কাজ করবো না মেয়েকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করব। আর বাচ্চারা একদিন স্কুল না গেলে না প্রচুর লস হয়ে যায়, সত্যি কথায় অনেকগুলো পড়া থাকে, কোত্থেকে আমি কালেকশন করবো, সেই নিয়ে আর কি আমি একদিনও স্কুল মিস করতে চাই না। তো আমি এখানে কিছু কাজ এগিয়ে রাখার চেষ্টা করছি, যাতে করে আর কি সেদিন আমার অসুবিধে না হয়ে যায়, হালকা করে রাখছি। আমি প্রতি বছরই এমন করি, অম্বুবাচী লাগার আগে না আমি অনেক কাজ গুছিয়ে না আলাদা করে রাখি। যখন অম্বুবাচী ছাড়বে তখন হালকা ফুলকা কাজ থাকে, যেমন কি ঠাকুরের আসনের কাপড় ধোয়া, ঠাকুরের আসন টাসন মোছা, গ্রিল টিল মোছা, জানালার এগুলো থাকে, সেগুলো তো কম থাকে। আর বেশিরভাগ কাজটা আমি আগেই গুছিয়ে সরিয়ে রাখি। তারপরে আমি এদিকে
যেটা করি কর্পূর, আমি না সবসময় ধুনোতে না কর্পূর দিয়ে থাকি সব সময়, ধূপকাঠি আর কর্পূরটা না আমার প্রচুর লাগে। আর আমাদের গুনগুন সবসময় কর্পূর দেওয়া দেখে বলে মা মামার বাড়ির ধুনোটার গন্ধ বেরিয়েছে, কারণ আমার মামিরাও না এরকম দিয়ে থাকে। তো দেখো আমি এদিকে র্যাকটাও ধুয়ে নিয়েছি। আর ভাগ্যিস আজকে ঠাকুরের কলে জল আছে, না হলে না আমাকে কুয়ার পাড়ে নিয়ে যেতে হতো। তো সাজিয়ে না 3টে ছিল আমাদের ঠাকুর ঘরে, তো 3টের তো দরকারই নেই, একটা থাকলেই হয়ে যায়। আর একটা না আমি 3টেই ধুয়ে দিয়েছি, কারণ আমি যদিও কোনো মানে ফুল টুল তুলতে লাগে, শুধু গোপালের জন্য একটা গোলাপে তুলবো, সেটা একটু নিয়ে আসবো আর কি। আর সামনে আছে, আর এখানে সেটা আর কি একটা বাটির মধ্যে তুলে নিয়ে আসলেও হবে। আর এই যে জগটার মধ্যে আছে কড়ি আর হর্তকি, তিল, এগুলোকে আর বাইরে নিয়ে ধোবো না, ঘরের ভিতরে একটু কাপড় ভিজিয়ে মুছিয়ে নিচ্ছি। কারণ আমি যখনই র্যাকটা, আমি প্রায় সময় র্যাক মুছি, এই বয়মগুলো মুছে থাকি, এটা গঙ্গা জল, এটাতে বাইরে নিয়ে ধোবো না, এটাকে এখানেই মুছে টুছে রেখে দিচ্ছি। আর এই যে কাপড়টা, সেটাও বের করে হাতের কাছে রাখছি, কারণ সকালে উঠে পুজো দিতে আসবো, আসার পর যাতে সব কিছু আমি হাতের কাছেই আমার পাই, টানাটানি না করতে হয়, না বের করতে হয়, একটু সময় নিয়ে করতে হচ্ছে, তবুও করে রাখি, এগিয়ে রাখি আর কি কাজটা। তো এখানে আমার মা লক্ষ্মীর কাপড়, যেগুলো লাগবে না, এতদিন বৃষ্টির জন্য না অনেকগুলো 3-4টে করে বের করা হয়েছিল, এখন তার বৃষ্টি নেই, আজকে তো রোদ দিয়েছে, আর অনেকগুলো শুকিয়ে গেছে, তার জন্য ঢুকিয়ে রাখলাম। আর এই যে আলমারিটা, অম্বুবাচি ছাড়লে আমি আলমারিটাকে একদিন, ঠাকুরের আলমারিটাকে এইটা সব বের করে গোছাবো। এবার আলমারিটা একটু মুছে নিই, যেটা আমি র্যাক যখন গ্রিল মুছি, তখন কিন্তু আলমারিটাও সবসময় মুছে, দরজা আলমারি সব সময় মুছে রাখি। আর ঠাকুর ঘর বলে আমার 2-3 বার করে মোছা হয়ে যায় প্রতিদিন। তো এবার কাজ করতে করতে না 7টা বেজে গেছে, আর আগামীকাল মেয়েদের এক্সাম আছে, ইংলিশে টেস্ট এক্সাম আছে, ক্লাস টেস্টই হোক না কেন, তবুও ইম্পর্টেন্ট। তো এবার এসে গেলাম রান্নাঘরে। এবার আমার জন্য চা করবো না, আজকে তো গরম লাগছে, চা খাবো না। সসপ্যানে একটু দুধ ছিল, সেটার মধ্যে 3 কাপ জল দিয়ে দিলাম। আমিও হরলিক্স খেয়ে নিব, ওদের সাথে আর একটু চিড়ে দিয়ে খাবো। তো আজকের মতো ব্লগটা এখানেই, যদি ভালো লাগে